নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী জব ফেয়ার। চাকরির প্রত্যাশায় সিভি হাতে সকাল থেকেই কেন্দ্রটিতে ভিড় জমান জেলার হাজারো তরুণ তরুণী। জেলায় প্রথমবার আয়োজন হওয়া এই জব ফেয়ারে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই জব ফেয়ারে অংশ নিয়েছে ১৫টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। শিল্প, সেবা ও দক্ষতা উন্নয়ন খাতের এসব প্রতিষ্ঠান সরাসরি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ করছে। আর এক জায়গায় এতগুলো কোম্পানির সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাওয়া তাদের জন্য অনেক বড় সুযোগ বলছেন চাকুরি প্রত্যাশীরা। আমি আসছি আমার পলাশবাড়ি ইউনিয়ন থেকে। এখানে শুনছি যে এখানে জব কেয়ার মেলা হচ্ছে চাকরির জন্য, জবের জন্য। এসে দেখলে অনেক ভালো লাগলো আমার দেখে যে এখানে অ্যাপ্লিকেশন করে অনেকে জব হবে, চাকরি হবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই আমি আশা করি আগামীতে যেন এরকম ঘন ঘন জব মেলা আমাদের নির্বাহিত হয়। লক্ষ লক্ষ শ্রমিকের লোকজনের কর্মসংস্থান হবে এবং আমাদের নীলফামারীতে বেকারত্ব দূর হবে। আর নীলফামারীতে বেকারত্ব থাকবে না। প্রতি 3 মাস পর পর যদি এই জব ফেয়ারের আয়োজন করা হয় তাহলে আমার ভালো হবে, আরও আমাদের নীলফামারীর জন্য ভালো হবে। এবং আমাকে আজকে জব ফেয়ারে আসতে আমাকে ভালো লাগছে এবং যারা এখানে আসছে তারাও উৎসাহিত চাকরির জন্য। যারা চাকরি প্রয়োজন তারাই তো এখানে আসছে। নীলফামারী TTCI এসে যে বিষয়টা এখানে দেখলাম যে জব ফেয়ার বা চাকরির মেলা, এখানে যে অনেক ভাই বোনেরা বিভিন্ন স্থান থেকে বা জায়গা থেকে এসেছে নিজের আত্মকর্মসংস্থান বৃদ্ধি করার জন্য বা নিজেকে চাকরি পদে এগিয়ে যাবে, পরিবার স্বাবলম্বী হবে, নিজের আত্মস্বাবলম্বী হবে বা স্বাবলম্বী হবে। আমি নিজেই না এসে বুঝতে পারতাম না। আমি এখানে এসে আশাবাদ ব্যক্ত করতেছি যে আমি নিজে একটা চাকরির সুযোগ পাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে এসেছি। এখানে নীলফামারীতে 11টি কোম্পানি এসেছে। এখানে সবাই বেকারত্ব দূর করার জন্য অনেকে এসেছে। এখানে অনেকে সিভি দিচ্ছে। এখানে সিভি দেওয়ার পর যাদের জব পাবে তারা নতুন লাইফে জার্নি করতে পারবে আর কি। আয়োজকরা বলছেন প্রাথমিকভাবে সিভি বাছাই শেষে পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে অনেক চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এতে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা তাদের। দেখেন, আমাদের দক্ষ জনশক্তির কিন্তু অভাব আছে। আমরা বলি যে আমাদের প্রচুর জনসংখ্যা, আমাদের প্রচুর কর্মক্ষম লোক আছে, কিন্তু দক্ষ লোক যখন আমরা খুঁজতে চাই তখন আমরা কিন্তু একটা স্বল্পতা পাই। আমাদের দক্ষ কর্মসংস্থান নাই। সেই উদ্দেশ্যেই সরকার বিভিন্ন জায়গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলি স্থাপন করেছে, টেকনিক্যাল কলেজ স্থাপন করেছে এবং কারিগরি শিক্ষাকে কিন্তু গুরুত্ব দিয়েছে। তারই ধারাবাহিকতায় এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। দক্ষ জনশক্তি উৎপাদনে তারা কিন্তু কাজ করছে নিরলসভাবে। এখন এই যে শুধুমাত্র দক্ষ জনশক্তি তৈরি করেই কিন্তু তারা এখানেই শেষ করেনি। তারা যেটা চাচ্ছে, যাদের এই প্রয়োজন তাদের সাথে একটা ব্রিজ বা সংযোগ স্থাপন করার যে উদ্যোগ নিয়েছে, এটা নিঃসন্দেহে একটা অসাধারণ উদ্যোগ। এবং এর মাধ্যমে প্রতিষ্ঠান যার দক্ষ জনশক্তির প্রয়োজন হবে, সেই প্রতিষ্ঠানগুলি যারা এখানে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, দক্ষতা অর্জন করেছে, তারা পাবে। এর ফলে যেটা হবে, যার যেই ধরনের জনশক্তি দরকার সে পাচ্ছে, তেমনিভাবে যে যোগ্যতাটা অর্জন করলো সে কিন্তু তার কাঙ্ক্ষিত চাকরিটা এখান থেকে পাচ্ছে। তো আমরা বেকারত্বের কথা বলি, আমাদের জনশক্তি দক্ষ না, এই কথাগুলি বলি। পাশাপাশি এইটার বিপরীতে এসে কিন্তু আমাদের দক্ষ জনশক্তি আছে এবং বেকারত্ব নিরসনে যে আমরা কাজ করছি, সরকার যে কাজ করছে, সেটার একটা অত্যন্ত সুন্দর একটা উদাহরণ এই জব ফেয়ার। এবং এই ধরনের প্রোগ্রাম আরও যদি আয়োজন করা যায় সেটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা প্রয়োজনীয় দক্ষ জনশক্তির আমরা উৎকৃষ্ট ব্যবহার করতে পারব। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই জব ফেয়ারের আয়োজন। একদিনের এই জব ফেয়ার থেকে অন্তত 1500 তরুণ তরুণী চাকরির সুযোগ পাবে বলে প্রত্যাশা তাদের। বিগত সময়ে গত ব্যাচে আমাদের প্রায় 1500 ছাত্র আমরা এখান থেকে পাশ করে বেড়েছি এবং তারা কিন্তু সবাই স্কিল। আমরা চাচ্ছি যে যারা এখান থেকে পাশ করে বেড়েছে তারা বাইরে না ঘুরে
তাদের মূলত আমরা কর্মসংস্থানের জন্য এই জব ফেয়ারের আয়োজন করছি, যে তারা ওই একটা চাকরি পায়, চাকরি পেলে তারা আমাদের এই যে এখান থেকে কোর্স করছে তারা সার্থক হবে, যে না আমরা টিডিসিতে কোর্স করছি, কোর্স করার সঙ্গে সঙ্গে আমাদের জবের ব্যবস্থা হয়েছে। তারা বলবে যে, এবং তারা অন্যদেরকেও বলবে যে না তোমরা জেনারেল লাইনে লেবার না করো, তোমরা টেকনিক্যাল লাইনে যাও, এখানে লেবার করলে তোমরা চাকরি পাবা। এই মূলত এই উদ্দেশ্যে আমরা এই জব ফেয়ারের আয়োজন করি। আমরা কোম্পানিকে দাওয়াত দিয়েছিলাম মোটামুটি 30 জনকে। আজকে এখন পর্যন্ত উপস্থিত আছে হলো 11 জন, আরো 3 জন অন দ্য ওয়ে, তারাও আসবে। আশা করতেছি যে বিকেলের মধ্যে মোটামুটি 1500 জন আসবে, এবং তাদের সাথে কথা হয়েছে তাদের যে চাহিদা তারা লোক নেবে। এবং আমাদের সাথে আমরা যাদেরকে ডাকি তাদের সাথে আমরা অত্যন্ত ভালো সম্পর্ক। বিগত সময় কিন্তু আমরা তাদেরকে লোক দিছি, এবং তারা কিন্তু আমাদের যারা আসবে একটা ছেলেও ফিরে যাবে না, সবাই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি আশা করতেছি মোটামুটি 700-800 জন লোক আজকে কর্মসংস্থান হবে। আমার ইচ্ছা আছে আগামী 2 মাস পরে আমি আবার এরকম একটা জব ফেয়ার আয়োজন করব। এ ধরনের জব ফেয়ার নিয়মিত আয়োজন করা গেলে জেলার বেকারত্ব কমাতে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণদের ভবিষ্যৎ গড়ার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।